ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর বানানোর পরে এবার ঘরের চতুর্পাশ দেয়া যায়, আর পরে আল্লাহর উপরে হাত উঠায়, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, ঘর বানাইছি, এবার তুমি কবুল কইরা নাও। আল্লাহ পাক বলে, ঘর কবুল কইরা নিলাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া বাড়াইয়া দেয়, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আল্লাহ, ঘর বানাইছি, মসজিদ বানাইছি, ইমাম লাগবে, ইমাম পাঠাইয়া দেন। আয় আল্লাহ, ঘর বানাইছি, ঘরের মালিককে পাঠাইয়া দেন। মাদ্রাসা বানাইছি, মাদ্রাসার মুআল্লিমকে পাঠাইয়া দেন। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ঘর তো বানাইলাম, আমার কাছে, আমার ঔরসের ভিতরে, আমার সিলসিলার ভিতরে আপনার যে মাকাম, আপনার যে বন্ধু আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার বংশের ভিতরে ঘরকে আবাদ করার জন্য পাঠাইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আরে দোয়া কবুল হয়ে গেল ইব্রাহিম। দোয়া কেনই কবুল হবে না? মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি লেখে, ইব্রাহিম আলাইহিস সালাম যার জন্য দোয়া করেছিলেন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে ঘরের জন্য দোয়া করেছিলেন তার নাম খানায়ে কাবা বাইতুল্লাহ। যিনি দোয়া করেছিলেন তার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। যিনি আমিন বলেছিলেন তার নাম ইসমাঈল জবিউল্লাহ। আর যার কাছে দোয়া করেছিলেন কাবা ঘরের স্রষ্টা রব্বুল আলামিন, আল্লাহ তাআলা যখন বন্ধুর জন্য দোয়া করেন, ওই বন্ধুরে পাঠিয়ে দেন। রব্বে কাবা বলে সাথে সাথে দোয়া কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আপনি যদি এক ওয়াক্ত নামাজ যদি কাবা ঘরে যেয়ে পড়েন, তাহলে 55 বছর 6 মাস 20 দিনের নামাজ পড়ার সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ। কত বছর? 55 বছর 6 মাস 20 দিনের এক ওয়াক্ত নামাজ। আমরা হায়াত হলো 60 বছরের, বুঝুন তো। 60 বছরে যদি আমি সারা বছর ইবাদত করব, আর ওই জায়গায় যায় 1 রাকাত নামাজ পড়লাম, এই 60 বছর কভার হয়ে গেল কিনা? হইল কিনা? 55 বছর হয়ে গেছে। যদি আপনি 2 ওয়াক্ত নামাজ পড়েন বা একদিনের 5 ওয়াক্ত নামাজ পড়লেন, 5 ওয়াক্ত নামাজ হিসাব করছে, একদিনের 5 ওয়াক্ত নামাজ পড়লে 270 বছর 9 মাস 10 দিনের বছরের নামাজের সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কত বছর? 270 বছর 9 মাস 10 দিনের আপনি ইবাদত করে ফেলেন। শুধু একদিনের ইবাদত বাইতুল্লাহ যে করলেন, 270 বছর ইবাদত লাগাতার কন্টিনিউ ইবাদতের সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ওই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وُضِعَ للناس للذي ببكة مباركا وهدى للعالمين. قال النبي صلى الله عليه وسلم:
من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام देखा दे या इलाही मदीना कैसे बसती है कि जिसमें रात दिन तेरी रहमत बरसती है कि जिसमें रात दिन तेरी रहमत बरसती है ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করতেছি যে মহান আল্লাহ পাক আমাকে এই পৃথিবীর এই এমন পরিস্থিতিতে এই দুর্যোগময় অবস্থার ভিতরে আল্লাহ পাকের ঘর মসজিদে জুমার নামাজ তাড়াতাড়ি পড়বার মতো আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, আসবার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম ভাইও, মাসটা চলতেছে জিলকদ মাস, হজের মৌসুমের মাস চলতেছে। পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে হাজিরা এখন বাইতুল্লাহর দিকে সফর আরম্ভ করে দিয়েছে। পৃথিবীর ওই ঘরটাকে বলা হয় কাবা ঘর, মক্কা শরীফ, মক্কায় মুকাররম। এই মক্কার ভেতরে আল্লাহ তাআলা একটা ঘর বানাইছেন, মক্কা কাবা ঘর, যেটাকে বাইতুল্লাহ বলা হয়। এই মক্কা ঘর, এই কাবা ঘরকে আল্লাহ তাআলা পৃথিবীতে কতদিন আগে সৃষ্টি করার আগে সৃষ্টি করলেন, এর পরিকল্পনা কবে করলেন, এর ভিত্তি কে বানাইলেন, কি দিয়া বানাইলেন, কেন বানাইলেন, এই বিভিন্ন বিষয়ে সার্বিকভাবে মুক্তাসার কিছু আলোচনা। প্রথমে বলতে হয় এই কাবা ঘর যারা হাজিরা হজ করতে যায়, এই কাবা ঘরটা আসলে বানালেন কে এবং কোন উদ্দেশ্যে বানিয়েছেন, এটা আমাদের মূল মাকসাদ জানার দরকার। কাবা ঘর উত্তর হলো, কাবা ঘর বানিয়েছেন রব্বে কারিম। প্রথমে সর্বপ্রথম আল্লাহ তাআলা তিনি এই কাবা ঘরকে বানিয়েছেন। কিভাবে তিনি বানিয়েছেন? আল্লাহ তাআলা কুল কায়নাত জগৎকে যেভাবে কোন মিশিং এর মাধ্যমে বানিয়েছেন, আল্লাহ তাআলা কাবা ঘরকে সর্বপ্রথম ওই কোন মিশিং দিয়ে আল্লাহ তাআলা কুদরতি জেহেনের ভিতরে যে নকশা, ওই নকশা আকারে আল্লাহ তাআলা কাবা ঘরকে বানাইলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম কাবা ঘর সর্বপ্রথম আল্লাহ তাআলা বানাইছেন। তাহলে এই কাবা ঘরের ভিত্তির নকশা যিনি করলেন তিনি স্বয়ং আল্লাহ। তাহলে এই কাবা ঘরের ডিজাইনটা কত সুন্দর, এটা না দেখলে বোঝা যায় না। কারণ দুনিয়ার মানুষের ডিজাইনের সৌন্দর্য, নকশার সৌন্দর্য তো মানুষ অনেক রং দাগ করে। কাবা ঘরের রং তো আল্লাহ পাক কালো গোলাপের কাপড় দেয়া করলেন। কেন করলেন? এটারও এক বড় ইতিহাস আছে। আল্লাহ তাআলার কাছে হয়তো কালো এই জিনিসটা বড় ভালো লাগে। যেমনি ভাবে আল্লাহ তাআলার এই ঐশী বাণী আল কোরআন লৌহে মাহফুজে ছিলেন। এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর একটা রং, দামি যেহেতু ছিল, দামি রং দিয়ে আল্লাহ তাআলা পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কালো রং দিয়ে এটাকে ছাপানো, কালো রং দিয়ে পুরো বিশ্বের ভিতরে পরিচিত হলো। এটার ভিতরে অনেক মর্ম আছে। এবং কাবা ঘরের সাথে একটা হজরে আসওয়াদ পাথরকে লাগিয়ে রাখলেন, ওইটার রংটাও কালো। শুরুতে কালো ছিল না, এটা আমি কি আজ বলবো। তো সর্বপ্রথম বানাইলেন আল্লাহ তাআলা কোন মিশিং দিয়া। এরপরে এই কাবা ঘরকে আল্লাহ তাআলা বানাইলেন ফেরেশতার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার মাধ্যমে কেমনে বানাইলেন? 1 মিনিটে বলে দেই। কিরে বাবু, ঘুমাইলে হবে? ইনশাআল্লাহ। এদিক নজর, এদিকে আমার নজর এদিক থাকে, ঘুম আসবে ইনশাআল্লাহ রহমতে, ঘুম আসবে। কিন্তু বয়ানের দিকে খেয়াল করলে ঘুমার আসবে না। এবার চলেন কাবা ঘর, আল্লাহ পাক যে ঘর বানাইছেন, এই ঘরটা প্রথম বানাইছেন আল্লাহ, এরপরে বানাইছেন ফেরেশতা। কেমনে বানাইলেন ফেরেশতা?
এই নকশাটা জানার পরে আমি ধারাবাহিক করে 10 বার বানানো হয়েছে, তো আমি 2-3টা বলবো, এরপর আর বলবো। মেরে মুহতারাম ভাই, পৃথিবীতে আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করার ইচ্ছা করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ তাআলা এই কাবা ঘরকে বানানোর চিন্তা ভাবনা করলেন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সৃষ্টির শুরুতেই আল্লাহ তাআলা কাবা ঘরকে বানাবেন। এই পৃথিবী সর্বপ্রথম পানিতে ভরপুর ছিল। এই পুরা পানির যখন পুরা পৃথিবীতে পানি ছিল, পানি এই পানি পশ্চিম দিক থেকে ধাক্কা হয়ে সামনের দিকে ঢেউ আকারে যায়, পূর্ব দিক থেকে পানি ধাক্কা হয়ে সামনের দিকে পশ্চিম দিকে আসা আরম্ভ করে, উত্তর এবং দক্ষিণ দিক থেকে যখন পানির ঢেউ আকার হইয়া হইয়া চতুর্মুখের পানিগুলো যখন সামনের দিকে যাইতেছিল, যাইতে যাইতে যেখানে মাওলা পাক খানায় কাবা বানাইছেন, ওই জায়গার ভেতরে চার দিকের পানি যখন ধাক্কা খায়, ধাক্কার থেকে ফেনা হয়, এই ফেনার ভেতরে রাব্বে কাবা ফেরেশতাদেরকে হুকুম দিলেন, তোমরা ওই ফেনার ভেতরে নকশা আকারে আমার কাবা বাইতুল্লাহ বানাইয়া ফেলাও। সুবহানাল্লাহ। ওই নকশার ভেতরে ফেনার ভেতরে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ফেরেশতাদেরও বানায়। এবার ওই ফেনাটা এবার চতুর্দিকে যখন ছড়া আরম্ভ করে দিল, ঘরের নকশা বানানো শেষ, এই যখন ছড়াইতে আরম্ভ করে দিল, ওই ফেনার উপরে আল্লাহ তাআলা একটা আবরণ সৃষ্টি করেন। ওই আবরণের নাম হইল জমিন। বলেন সুবহানাল্লাহ। এই জমিনে 7টা মহাদেশে বিভক্ত হয়ে গেল, 7টা মহাদেশে রূপান্তরিত হয়ে গেল। এই জমিনের ওই খাল চলে যাওয়ার পরে 7 মহাদেশে যখন বিভক্ত হয়ে যাওয়ার পরে এবার আল্লাহ পাক ওই ঘরকে যেখানে বানাইলেন, ওই ঘরটা বর্তমানে বাংলাদেশের থেকে 19 মাইল উপরে আল্লাহ তাআলার কাবা ঘর এখন আছে। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশ থেকে কাবা ঘর কত মাইল উপরে? 19 মাইল। কত মাইল? 19 মাইল উপরে হলো কাবা। আমেরিকার পুরা নিচে, আমেরিকার কি উপর নিচে না, আমেরিকার নিচে পুরা একদম সরাসরি নিচে হইলো কাবা ঘর, আমাদের উপরে হইলো 19 মাইল উপরে হইলো বাংলাদেশ কাবা ঘর। মেরে মুহতারাম ভাইও, এবার কথা হইলো কাবা ঘরের উচ্চতা হইলো এতখানি, কিন্তু মানুষ নিচের মানুষগুলা কেমনে ওই উপরের কাবা ঘরের ইত্তেবা কেমনে করে? আমরা তো কাবা ঘরকে সামনে রেখে নামাজে দাঁড়াই, কাবা ঘরের সামনে আমরা সেজদা দেই। নিচের মানুষগুলা 19 মাইল উপরে কেমনে কাবাকে লোক কইরা দিক কইরা নামাজ পড়ে? এই বিষয়টা বুঝতে হলে এবার আমাদের বুঝতে হবে আসলে কাবা শরীফের ভিত্তি কোথায়, উচ্চতা কোথায়। এই দুইটা জিনিস বুঝলে আমাদের উপরে আর নিচের এই মাসালাটা ক্লিয়ার হয়ে যাবে। হযরত জিবরাইলের মাধ্যমে যখন কাবা ঘর নির্মাণ করেন, ওই যে ফেনা আকারে, এর ভিত্তিটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের মাধ্যমে 7 তবক জমিনের নিচের ভিত্তি স্থাপন করেছেন। আর কাবা শরীফের উচ্চতাটা প্রথম আসমান পর্যন্ত চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কাবা ঘরের ভিত্তি নিচে কোথায়? 7 তবক জমিনে, উপরে কি? আসমানের উপরে, আসমানে। হ্যাঁ, তাহলে আপনি যেই দিক থেকে সেজদা দেন, এই মাঝখানে সেজদা পড়বে কাবা শরীফের দিকে হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদিও দেখতে দেখা যায় 19 মাইল উপরে, এর উপর তো কাবা ঘর আর তো তার দেখা যাবে, কিন্তু রব্বে কাবা, এই কাবা ঘরের ভিত্তি 7 তবক জমিনের নিচে আর উচ্চতায় প্রথম আসমান পর্যন্ত চলে গেছে। এটা হইল রব্বে কাবার, কাবা শরীফের নিচ এবং উচ্চতা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমেরিকা ওয়ালারা সেজদা দিলে কাবা ঘরের দিকে যায়, বাংলাদেশের মানুষরা সেজদা দিলে 19 মাইল উপর হইল কাবা শরীফের দিকে আমাদের কেবলা আছে। কতক্ষণ ঠিক কিনা? এটা একটা ক্লিয়ার হইল। কাবা ঘর আলাইহিস সালাতু ওয়াস সালাম, কাবা ঘর যখন ফেরেশতাদের মাধ্যমে বানানোর পরে জিবরাইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যখন ছিলেন, কাবা ঘর, এই কাবা না বাইতুল মামুরকে তিনি তাওয়াফ করতেন, যেটা সপ্তম আসমানের উপরে আছে, এবং তিনি ওই জায়গায় ইবাদত করতেন। তখন আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। আদমকে পাঠাইলেন ওই শ্রীলঙ্কার পাহাড়ের উপরে, আম্মা জানকে পাঠাইলেন জিদ্দায়। এই জিদ্দা শব্দের অর্থ হইল দাদি, অর্থাৎ পুরা পৃথিবীর মানুষের দাদি হবে আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের দাদি হবে। এই জন্য আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে জিদ্দায় পাঠাইলেন। এই জিদ্দা শব্দের অর্থ দাদি, পুরা মানব জাতির দাদি হইল হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ।
দাদা হইল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আব্বা জানকে বানাইলেন, ছেলেকে বানাইলেন। হাওয়া আলাইহিস সালাম যে দুই জায়গার দুইজনকে পাঠানোর পরে এবার আল্লাহ তাআলা বললেন এবার একজন আরেকজনকে খোঁজ করো। খোঁজ করতে করতে যেখানে আরাফার ময়দানে পরিচিত হয়ে গেল সেই জাবালে কুবাইস আমি দেখেছি, যেই জায়গায় আব্বা জান এবং আদম হাওয়া আলাইহিস সালামের পরিচিত লাভ করেছিল। দোনো জানেব হো ইশারে হো চোখে, दोनों जाने हो इशारे हो चुके, हम तुम्हारे तुम हमारे हो चुके। হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম দুইজনের যেখানে পরিচিত লাভ করলেন ওই জায়গাটার নাম রেখে দিলেন আরাফাত। আরাফাত শব্দের অর্থ পরিচিত, কারণ এই জায়গায় আদম এবং হাওয়া আলাইহিস সালামের পরিচয় লাভ করেছিল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হজে যাইয়া ওই আরাফাতের ময়দানে থাকতে হয়। ওই আরাফাতের ময়দান হবে হাসরের ময়দান। আল্লাহু আকবার বলেন। আরাফাতের ময়দান কি হবে? হাসর। হুজুর কেমনে? এটি হাসর। হ্যাঁ, রব্বে কাবার কাছে আছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ তাআলা সাত আসমান এবং জমিনকে কোন মিশিং দিয়ে বিস্মার ধ্বংস করে দিবেন, সাত আসমানও নাই, সাত জমিনও নাই, রব্বুল আলামিন এবার আবার হুকুম দিয়া এই জমিনকে ভিন্ন জমিনে রূপান্তরিত করবেন। ওই আসমানকে ভিন্ন আসমানে রূপান্তরিত করিয়া কোন মিশিং দিয়া ভিন্ন আসমান বানাবেন, জমিন বানাবেন। আরাফাতটাকে আল্লাহ তাআলা টান দিয়া রুটি যেমন টান দিলে বলে, কোন মিশিং এর মাধ্যমে আল্লাহ তাআলা এই আরাফাতের ময়দানটাকে টান দিয়া পৃথিবীর পশ্চিম প্রান্তে লইয়া যাবেন, টান দিয়া পৃথিবীর পূর্ব প্রান্তে লইয়া যাবেন, টান দিয়া উত্তর এবং দক্ষিণের ভেতর লাগাই দিবেন। অর্থাৎ প্রথম আসমান যত বড় হবে আর পৃথিবীর হাসরের ময়দানের জমিনটা তত বড় আল্লাহ তাআলা লম্বা করে ফেলবে। সুবহানাল্লাহ। বলেন তো পৃথিবীর ভেতরে মাটি স্থলভাগ বেশি না জলভাগ বেশি? জলভাগ বেশি। কত বেশি? কমপক্ষে 2 ভাগ না? 2 ভাগ বেশি। হ্যাঁ, 3 ভাগের 2 ভাগ, 1 ভাগ আছে মাটি। তাহলে দেখেন 1 ভাগ 2 ভাগ জল আছে, ওদিকে আমরা ভ্রমণ নাই, কিন্তু 1 ভাগ মাটি। তারপরও পৃথিবীর ভিতরে জায়গার কিন্তু অভাব। আমাদের বাংলাদেশের দিকে তাকাইলে একটু কম দেখা যায়। তারপরে তো আপনি বিভিন্ন দেশে যখন যাবেন, বাংলাদেশের বিভিন্ন এলাকায় যখন যাবেন, দেখবেন আপনার চোখ যেদিকে যায় সেদিকে শুধু ধান দেখা যায়, যেদিকে যায় পাট দেখা যায়, যেদিকে যাইতেছেন আপনার আখ দেখা যায়, যেদিকে যাবেন হ্যাঁ এরকম জমিন দেখা যায়। তারপর অন্যান্য দেশে গেলে দেখা যায় যে জমিন কি পরিমাণ ফাঁকা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জমিন এরপরে যে আরো 2 ভাগ এই পানি আছে, পানিটা যখন পূর্ণ হয়ে যাবে জমিন বাড়বো না কমবো? বাড়বো। কথা বলেন ঠিক কিনা? তো এই জমিনটাকে আল্লাহ তাআলা লম্বা করবেন। এবার যখন আব্বাজান আদম এবং হাওয়ার যখন পরিচয় হইল আরাফাতের ময়দানে, পরিচয় হওয়ার পরে এবার আল্লাহ পাকের কাছে একটা দোয়া করলেন, আল্লাহ আমি জান্নাতে থাকতে যে ঘরের ইবাদত করতাম, তাওয়াফ করতাম, আমাকে এমন একটা ঘর দেন যেন আমি ওই ঘর বানাই ওইভাবে আপনার ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ পাক বলেন ঠিক আছে, আমি তোমার জন্য কাবা ঘর বানানোর হুকুম দিলাম। যাও ওই মক্কায় যে জায়গায় কোনো মানুষ নাই, আমি ওই জায়গায় ভিত্তি স্থাপন করে রেখেছি, তুমি ওই জায়গায় যাইয়া কাবা ঘর নির্মাণ করো। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এবার এই কাবা ঘর নিজে নিজে বানান। আবার করে এই কাবা ঘরকে বানাইলেন। বানানোর পরে এবার ওই বাইতুল মামুরে যেভাবে তিনি তওয়াফ করতেন, 7 চক্কর দিতেন, এবার তিনি একা একা ওই বাইতুল্লাহ বানাইয়া চক্কর দিতেছেন, ইবাদত বন্দি করতেছেন। আদম আলাইহিস সালাম খুব খুশি হইতেছে। বলেন সুবহানাল্লাহ। 2টা ঘর পৃথিবীতে সর্বপ্রথম বানিয়েছিলেন, একটা হইলো কাবা, একটা হলো বাইতুল মুকাদ্দাস। আনাস বলেন যে আমরা আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ এই কাবা ঘর বানানোর সিদ্ধান্ত কবে নিয়েছিল? বলা হয় যে কাবা ঘর বানানোর সিদ্ধান্ত পৃথিবী সৃষ্টির আগেই আল্লাহ তাআলা নিয়েছিলেন এবং আদম আলাইহিস সালাম সৃষ্টির 2000 বছর আগে এই কাবা ঘরকে বানিয়েছিলেন। আদম যখন বানাইয়া তাওয়াফ করেছিলেন, ফেরেশতারা বলেন আদম তোমার 2000 বছর আগে আমরা এই কাবা ঘর বানাই আমরাও তাওয়াফ করা শেষ করে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। এই কাবা ঘর আদম আলাইহিস সালাম পরে এবার যখন বানাইলেন, এই কাবা ঘরে ইবাদত চলতেছিল চলার ভিতরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর্যন্ত এই কাবা ঘর ঠিক আছে। নূহ আলাইহিস সালামের ভিতরে এবার এই যখন প্লাবন হলো, এই প্লাবনে এই কাবা ঘরের ভিত্তি নিচেরটা যখন ঠিক ছিল, কিন্তু উপরের সব কারুকার্যগুলা এই তুফানের ছুটে ভেঙে গেল। কোনো রেওয়ায়েতে পাওয়া যায় যে এটাকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে উপরে উঠে রাখছিলেন, আসমানে নিয়ে রাখছিলেন। আবার কেউ বলেন না
এই কাবা ঘরের সব কিছু বিস্মার হয়ে গিয়েছিল ওই প্লাবনে। পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে আবার এই কাবা ঘরকে পুনর্নির্মাণ করেন। এই নূহ আলাইহিস সালাম নির্মাণ করার পরে এরপরে দীর্ঘদিন যাওয়ার পরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা হাজর আলাইহিস সালামের মাধ্যমে ইসমাইল আলাইহিস সালামকে দিলেন, যখন আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে দান করলেন, জবাই দান করার পরে ওই সাহারা, আগের বিবি সাহারার হিংসা হওয়া হইল। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এই সতীনকে আমার চোখের সামনে থেকে দূরীভূত করো, নয়তো তোমার এই সন্তানকে আমি মেরে ফেলবো, নয়তো তোমার বিবিকে মেরে ফেলবো। হুমকি ধুমকি দেওয়ার পরে আল্লাহ তাআলার হুকুমে ছাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইসমাইলকে এবং হাজরাকে এই কাবা ঘরে, যেখানে এখন কাবা ঘরে ভিত্তি টিত্তি কিছুই নাই, মাটি দিয়া, বালু দিয়া, পাথর দিয়া আটকা পড়ে রয়েছে, এর পাশে আল্লাহ তাআলা হুকুম দিলেন, তাকে রেখে দিলেন। রাখতে 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 দেখা গেল একদিন বছর পর পর ইব্রাহিম আলাইহিস সালাম এসে দেখা সাক্ষাৎ করে এর এক সময় দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। দেখতেছেন যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা এবং মারওয়ার এই দুই পাহাড়ের মাঝখানে এক পাশে একটা গাছ আছে, গাছের নিচে ইসমাইল আলাইহিস সালাম তীর সোজা করতেছেন, তীর বানাইতেছেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বাবাকে দিয়ে খুব আনন্দিত হইলেন, খুব খুশি হইলেন, এবং দুইজন অনেক স্বল্প করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা আমি তো একটা প্রস্তাব নিয়ে আইছিলাম। কি প্রস্তাব? আব্বা আমি আসছিলাম যে আল্লাহর এখানে একটা ঘর আছে, এই ঘরটার একটু নির্মাণ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তো ঠিক আছে আব্বা, আমি রাজি আছি, যেভাবে কোন সেইভাবে রাজি আছি। তো আল্লাহ তাআলা অনেকগুলা রেওয়ায়েত আছে কিভাবে এই ভিত্তি খুঁজা পাইলেন। তো এক রেওয়ায়েতে আছে আল্লাহ তাআলা একটা বাতাসকে পাঠালেন, ওই বাতাসের চোটে এই উপরের ধুলা বালি ময়লাগুলাকে আল্লাহ তাআলা উড়ে নিয়ে গেলেন। এরপরে ওই কাবা ঘরের ভিত্তি যখন জাগ্রত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, এরপরে ওই ঘরকে বানানো শুরু করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তো কেমনে বানাবেন? জিবরাইলকে পাঠাইলেন এটা দিক নির্দেশনা দেওয়ার জন্য যোগালো হিসাবে, এবং ইসমাইল আলাইহিস সালামও ছিলেন যোগালো হিসাবে। জিবরাইল আলাইহিস সালাম 5টা পাহাড় থেকে পাথর সংগ্রহ করে এনে দিতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। এবং ইসমাইল আলাইহিস সালাম ওই পাথরগুলো এক জায়গায় স্তূপ করে, যখন যেটা লাগে ইসমাইল আলাইহিস সালাম তার আব্বার কাছে দেয়। আব্বা ওই কাবা ঘরের ভিত্তিটা শুরু করে দিলেন, কাজ করা শুরু করে দিলেন। এখন বলা যায় কোন জায়গা থেকে শুরু করেন? জিবরাইল বললেন যে ইয়া আল্লাহ রাসূল, ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক বলছেন আপনি কাবা ঘরের মেম্বর থেকে কাজটা শুরু করেন। তো মেম্বর থেকে কাজটা শুরু করলেন, কোন পাথর দিয়ে করবেন সেটা করলেন উহুদ পাহাড়ের পাথর দিয়ে। উহুদ পাহাড়ের পাথর জিবরাইল এনে দিলেন, এবং ওই কাবা ঘরের যে মূল ভিত্তি স্থাপন করলেন হলে উহুদ পাহাড়ের পাথর দিয়া। এই যখন এটা ভিত্তি স্থাপন হয়ে গেল, একটু জাগ্রত হইল, তখন ওখানে জাগ্রত হয়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ভাইসা বললেন। এর ডাইনে কিছুক্ষণ পরে আবু বকরের নাম, এর বামে কিছুক্ষণ পরে ওমরের নাম, আবার ডাইনে তাকায় দেখেন ওসমানের নাম, আবার বামে তাকায় দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। এইভাবে যখন কাবা ঘরের ভিত্তি স্থাপন হয়ে গেল, 5 পাহাড়ের মাটি আনতে লাগলেন, পাথর আইনা জিবরাইল আলাইহিস সালাম একখানে স্তূপ করতে লাগলেন। যখন যেই পাথরের প্রয়োজন সেই পাথর ইসমাইল আলাইহিস সালাম তার আব্বাকে দেয়, আব্বা আবার ঠিক পয়েন্ট মতো লাগাই দিতেছেন। এখানে বহুত 5টা পাহাড়ের কথা আছে। 5 পাহাড়ের মাটি সংগ্রহ করে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা ঘর যখন বানানো হয়ে গেল, কাবা ঘর বানানোর পরে এবার রব্বে কাবা বলে, ইব্রাহিম এবার তুমি জগতের মানুষের কাছে এলান করে দাও, জগতের মানুষের কাছে প্রচার করে দাও, তারা যেন এই কাবা ঘরে হজ করার জন্য আসে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি আর আমার স্ত্রী আর এই যাই তো আমার ছেলে ইসমাইল, এছাড়া তো আর কোনো মানুষ নেই এই জায়গায়, কোনো জনবসতি নেই, কোনো লোক নাই, আর আমার গলায় কত সাউন্ডও নাই যে আমার গলার সাউন্ড যে 500-1000 মাইল দূরে যাবে, মানুষ শুনবে। এটা কেমন করে সম্ভব আল্লাহ? আমি কেমনে মানুষদেরকে জানাই দিব, প্রচার করে দিব, তোমরা আসো, আমার ঘর নির্মাণ হয়ে গেছে, আল্লাহর ঘর নির্মাণ হয়ে গেছে, তুমি এবার হজ করার জন্য। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ তুমি ঘোষণা দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপরে উঠেছিলেন, এটাকে বলা হয় মাকাম ইব্রাহিম, এটাও জান্নাতি পাথর ছিল। এটাকে আল্লাহ তাআলা কুদরতি লিফট বানিয়ে দিয়েছিলেন। এই লিফটের মাধ্যমে তিনি উপরে যাইতেন, নিচে নামতেন। তখন আল্লাহ পাক বললেন, ইব্রাহিম
তুমি এই মাকাম ইব্রাহিমে দাঁড়াও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইলেন। আল্লাহ তাআলা হুকুম দিলেন, এই মাকাম ইব্রাহিম এই পাথরটা তাকে উঁচু করতে 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 ওখানে আছে জাবালে কুবাইস নামক পাহাড় আছে নবীজির ঘরের পাশে। খাদিজাতুল কুবরার ঘর যেখানে, তার পিছনে হইল জাবালে কুবাইস নামক পাহাড়। আল্লাহ ওই জিবরাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই জাবালে কুবাইস নামক পাহাড় পর্যন্ত এবার ওই পাথরে তাকে উঁচু করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এবার আল্লাহ পাক বললেন, এবার তুমি ঘোষণা দাও। তা আল্লাহ কেমন ঘোষণা দিব? তখন বলল, আল্লাহ পাক ঘোষণা দিলেন, ওয়া আযদিন ফিন নাস, আপনি মানুষের ভিতরে এলান করে দেন বিল হজ, হজের কথা, বিল হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামির ইয়াতিনা মিন হজ্জিন আমিক। হ্যাঁ, তুমি ঘোষণা করে দাও, দেখবা মানুষেরা পায়ে হেঁটে হেঁটে হজ করার জন্য আসবে, উঠে করে আসবে, ঘোড়ায় করে আসবে, মানুষেরা যানবাহনে করে আসবে, তুমি কেমন ঘোষণা করে দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কানের ভিতরে আঙ্গুল ঢুকাইলেন। আঙ্গুলটা ওখান থেকে আসে যে আজান যখন দিবেন, ঘোষণা যখন দিবেন, আজান যখন দিবেন, ঘোষণায় যে আজান একটা ঘোষণা না, এই জোহরের আজান হয়ে গেছে, জুমার আজান হয়ে গেছে, তোমরা এবার জুমার নামাজ পড়ার জন্য আসো, এটা তো একটা ঘোষণা, ঠিক না? কাবাঘর হয়ে গেছে, এবার ঘোষণা দিবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই শাহাদাত আঙ্গুল, এবার একটা জিনিস জানে না যে আজান দেওয়ার সুন্নত তরিকা কানের ভিতরে কোথায় আঙ্গুল ঢুকাইতে হবে, কোন জায়গায় লাগাইতে হবে। আমরা অনেকে জানি, অনেকে আমরা এই করি, আঙ্গুলটা এইভাবে ঢুকাই, অনেকে এইভাবে ঢুকাই, অনেকে আবার এইভাবে ঢুকে আজান দিই, দেখি দিই। সহি তরিকা আপনাদেরকে আমি শিখাচ্ছি। আপনার আঙ্গুলগুলা থাকবে কেবলামুখী বরাবর, আপনার আঙ্গুলগুলা কেবলামুখী বরাবর থাকবে। এই শাহাদাত, এই শাহাদাত, এই দুই শাহাদাত, এই যে লতি দেখছেন, এই যে লতি কয় না তো, এই যে এখানে ছোট্ট একটু যে এই যে মাংসটা, এটা কি কয়, এই জায়গাটা, হ্যাঁ, এই যেটা চোখ ছোট্ট একটুখানে, এই জায়গাটা আপনি চাপ দিবেন, হালকা করে চাপ দিতে পারেন, ধরতে পারেন। এই জায়গাটা স্পর্শ করে আপনার এই আঙ্গুলগুলা কেবলামুখী থাকবে, আপনি আজান দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যে আজান। হ্যাঁ, তো ইব্রাহিম আলাইহিস সালাম এই কানের এই জায়গায় হাত লাগাই এবার প্রথমে যেভাবে দাওয়াত দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আজান, এই শব্দ দুটা বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বইলা মানুষদেরকে বলেন, হে আইয়ুহান নাস, হে লোক সকল, আল্লাহর ঘর কাবা ঘর নির্মাণ হয়ে গেছে, তোমরা এবার হজের জন্য আসো। তাফসীরের ভিতরে লেখে, ইব্রাহিম আলাইহিস সালাম এক মুখ দিয়া তখন জাবালে কুবাইস নামক পাহাড়ের উপরে ওঠার পরে যে ঘোষণা দিয়েছিলেন, এই আওয়াজটা পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল কানের ভিতরে, সৃষ্টিজীব যত আছে সমস্ত সৃষ্টিজীবের কর্ণ পাহাড়ের ভিতরে আওয়াজ পৌঁছে দিলেন। যারা মাতৃ গর্ভের ভিতরে আছে তাদের কানে পৌঁছে দিলেন, যারা রূহের জগতে আছে তাদের কাছে পৌঁছে দিলেন, যারা পৃথিবীর ভিতরে ভূমিষ্ঠ হলেন সাথে সাথে তাদের কানে পৌঁছে দিলেন, যারা যুবক আছে তাদের কানে, ছোট আছে তাদের, বুড়া বৃদ্ধ সবার কানে ইব্রাহিম আলাইহিস সালামের এই আওয়াজ আল্লাহ তাআলা পৌঁছে দিলেন। যারা বলা হয়, যারা ওই আওয়াজ পাওয়ার পরে যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা মুলক লা শারিকা লাক, এই আওয়াজের পরে যারা লাব্বাইক বলেছিল, রাব্বে কাবা বলে, এদের কপালে আল্লাহ তাআলা এই হজ নসিব করে দিয়েছিলেন। যারা একবার লাব্বাইক বলছে, হ্যাঁ আল্লাহ লাব্বাইক হাজির হচ্ছি, তাদের কপালে একবার হজ লিখে দিলেন। যারা বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, দুইবার বলছে তাদের কপালে দুইবার, যারা তিনবার বলছে তিনবার। এগুলো সময় দেখবেন যে কারো কপালে একবার হজ হয়, কারো কপালে দুইবার, কারো কপালে 30 বার, কারো কপালে 50 বার, ব্যাপার সেবার কি, আবার কারো কপালে একবারও হয় না। ওই আওয়াজের সাথে যারা জবাব দিয়েছিলেন তারা, তাদের কপালে এই হজ নসিব হয়েছে, বলেন সুবহানাল্লাহ। যারা জবাব দেয় নাই তাকে নসিব হয়। এই জন্য দোয়া করার সময় বলতে হয় আল্লাহুম্মা আমিন। খতিব সাহেব বয়ান করবে, দোয়া করবে, আয় আল্লাহ সবার গুনাহ মাফ করে দেন, আপনি বলবেন আমিন। আয় আল্লাহ, খতিব সাহেব দোয়া করবে, আল্লাহ আমাদের সকলের পিতামাতার গুনাহ মাফ করে দেন, আপনি বলবেন আমিন। এই আমিন শব্দ যারা বলে, এইখানে হুবহু যত দোয়া হয় ওই দোয়াগুলো সব আপনার হিসাবে সব কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ। কিছু আপনাকে নগদ দিবে, বাকি আখিরাতে রেখে দিবে আপনার শান মাকাম বাড়ানোর জন্য। ছেলেদেরকে সবকিছু দিয়ে দেন এক বাবা,
একটা ছেলে থাকলে বাবা এত কামাই করে সব ছেলেদের জন্য, ছেলের জন্য, কিন্তু সব কিছু দিয়ে দেয় না যে বাবা তোর নামে সব লেখা দিলাম, তোর নামে গোডাউন খুললে দিলাম, যখন যা ইচ্ছে তোর জন্য একটু করে দিয়ে দেয় না, চাপ দিয়ে রেখা দেয়। কারণ দিয়ে দিলে ওই শেষ করে ফেলাবে, আর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কারণ আমি যে কয়দিন আছে চাপ দিয়ে রাখি, এরপরে ও আমি চলে গেলে আমার যা কিছু করে দিলাম ওর নামে, এগুলো সব আস্তে আস্তে ভোগ করে খাইতে বাকি জিন্দেগি ওর সুন্দর যায়। রব্বে কাবা বলে তোর পরিবারের জন্য যেইভাবে তোর ফিকির, যেইভাবে তাকে বিগত দিনগুলা স্বাচ্ছন্দ্যময় যেন কাটতে পারে, সেই ফিকির তোর আমার কি নাই? তোরা তো আমার বড় সম্পদ। আমি বানাইছি দামি করে জান্নাত, এই জান্নাতে তোদেরকে নিয়ে যাওয়ার জন্য তোরা যত দোয়া করো কিছু কিছু দেই, আর বাকিগুলো আমি রেখে দিই, একটা দোয়াও বিতা যায় না, সবগুলা হাসরের ময়দানে আমি তোদেরকে পাই টু পাই বুঝাই দিব। বলো সুবহানাল্লাহ। সব বুঝাই দিব, সব বুঝাই দিব। সব দোয়া আল্লাহ তাআলার গোডাউনে অ্যাকাউন্টে জমা আছে। এই জন্য মেরে মুহতারাম ভাই, বর্ষণ হয়ে গেল, 4-5 মিনিট কমে, এরপর আর 1 মিনিটও যাবো না, গরম, প্রচুর গরম। ভোর যখন হয়ে গেল, এবার ইব্রাহিম আলাইহিস সালাম, মেরে মুহতারাম ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানানোর পরে এবার ঘরের চতুর্পাশ দেয়া যায়, আর পরে আল্লাহর উপরে হাত উঠে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হায় আল্লাহ, ঘর বানাইছি, এবার তুমি কবুল কইরা নাও। আল্লাহ পাক বলে ঘর কবুল কইরা নিলাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া বাড়াইয়া যায়, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আল্লাহ, ঘর বানাইছি, মসজিদ বানাইছি, ইমাম লাগবে, ইমাম পাঠাইয়া দেন। আয় আল্লাহ, ঘর বানাইছি, ঘরের মালিককে পাঠাইয়া দেন। মাদ্রাসা বানাইছি, মাদ্রাসার মুআল্লিমকে পাঠাইয়া দেন। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ঘর তো বানাইলাম, আমার কাছে, আমার ঔরসের ভেতরে, আমার সিলসিলার ভেতরে আপনার যে মাকাম, আপনার যে বন্ধু আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার বংশের ভেতরে ঘরকে আবাদ করার জন্য পাঠাইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আরে দোয়া কবুল হয়ে গেল ইব্রাহিম। দোয়া কেনই কবুল হবে না? মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি লেখে, ইব্রাহিম আলাইহিস সালাম যার জন্য দোয়া করেছিলেন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে ঘরের জন্য দোয়া করেছিলেন তার নাম খানায়ে কাবা বাইতুল্লাহ। যিনি দোয়া করেছিলেন তার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। যিনি আমিন বলেছিলেন তার নাম ইসমাঈল জবিহুল্লাহ। আর যার কাছে দোয়া করেছিলেন কাবা ঘরের স্রষ্টা রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যখন বন্ধুর জন্য দোয়া করেন, ওই বন্ধুরে পাঠিয়ে দেন। রব্বে কাবা বলে সাথে সাথে দোয়া কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এই নবীজি আসার পরে নবীজির উপরে হজ ফরজ হয়ে গেল, উম্মতের জন্য হজের হুকুম হয়ে গেল। ওয়াআযিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন হামিদ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের কাছে হজের খরচ পরিমাণ টাকা হয়ে গেছে, 3 মাসের জন্য, 2 মাসের জন্য যারা কাবা ঘরের দিকে যাবা, মাসখানের জন্য যাবা, 1 মাসের টাকা সংসারে দেওয়ার মতো মজুদ চলে আসে। তোমার যত জায়গায়, যত সেক্টরে টাকা খরচ হয়, সব জায়গায় যদি এই 1-2 মাসের জন্য বুঝ দেওয়ার পরে বাইতুল্লাহর মতো, যদি বাইতুল্লাহ হজ করার মতো টাকা আল্লাহ তোমার দিয়ে দেয়, তোমার উপরে হজ মাওলা ফরজ করে দিয়েছে। একবার হজ ফরজ করতে হবে, বাইতুল্লাহ যে মাওলার ঘরের সামনে হাজির হইতে হবে। যার কাছে টাকা আছে বাইতুল্লাহ হজ করে নাই, হজ করার জন্য যায়ও না। কিয়ামতের ময়দানে হজ ফরজ হয়েছে, যাদের টাকা ছিল, যারা হজ ফরজ করার জন্য হজ ফরজ আদায় করে নাই, তারা আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে। টাকা দিয়েছিলাম কোন কাজে? টাকা দিয়েছিলাম, এই টাকাটা ব্যয় করেছো কোন কাজে? আসো এবার টাকার হিসাব দাও। হজ ফরজ হয়েছিল, হজ তো তুমি করো না। এই এক বিষয়ে সমস্ত ধনীরা ধরা খেয়ে যাবে। সমস্ত ধনীরা কি খাবে? ধরা খেয়ে যাবে, টাকাওয়ালা। অথচ আমি একদিন গত সোমবার ভাই একদিনকে বলেছিলাম, নাম বলবো না, তো বললাম কাকা বয়স তো মোটামুটি 80 উপরে হয়ে গেছে, মোটামুটি এখনো শক্তি আছে, একটু হজে যান না, পোলারা বড় বড় ব্যবসায়ী যান না। হ্যাঁ, খারাপ মন্তব্য করলো, ছিল কামড় বলা হয়ে যায় বলে। আমি যখন মক্কায় কাজ করছি তখন সে যায় না। আমি যখন মক্কায় কাজ করছি কত নিয়ারা কাছে যায় না, এখনো যাবে না।
তো আমি করলাম যে যা, কোটি কোটি টাকা ছেলেদের বিজনেস আছে, ব্যবসা আছে, আপনারও অনেক অর্থনীতি, অর্থ টাকা আছে, যান আল্লাহর ঘরের দিকে ঘুরলাদ আসে, এখনো পায়ে যাচ্ছে কিন্তু যাবে না। না গেলে এটা কার দোষ? নিজেরই ভুল। আপনি বৃদ্ধ হয়ে যাওয়ার পরে ছেলেরা খরচ করতে চাবে না, কিন্তু আপনি যদি খরচ করে আপনি আপনার ঘর দেখে আসতে পারেন, এটা তো সৌভাগ্য। আপনি শুধু এখনো ছেলেদের দিকে তাকায় দিয়েছেন। হজ ফরজ হয়েছে আপনার হবে, কিন্তু আমি হজে গেলে ব্যবসা বাণিজ্য কে দেখবে, ছেলেদের কিছু অর্থ দণ্ডি যাবে, এটা হলো আপনার মনোভাব। কিন্তু না, হজে যারা যাবে আল্লাহ তাআলা তাদের সম্পদকে আরো বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। উমরায় যাবে আল্লাহ তাআলা তাদের সম্পদকে আরো বাড়াই দিবে, বলেন সুবহানাল্লাহ। আমি গত বছর উমরায় গেছি অক্টোবরে, 1 বছরের বেশি হয়ে গেছে। আমি আবার এই কোরবানির পরে উমরায় যাবো। এবার আমি আর একা যাবো না, এবার বাপ মা লয়ে যাবো। আবার দোয়া করে আসবো, পুরো ফুল ফ্যামিলি লয়ে যাবো। দেখুন 1 বছর পরে আবার ফুল ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি বউ সুবিধা লয়ে যাবো। আল্লাহ কারো গরিব বানায় না, উমরা করলে হজ করলে কারো গরিব বানায় না। আপনি দেখবেন সাদা সিধা টাকা শিখে গেছে, আসলে টাকা চলে নাই। আল্লাহ পাক আরো ব্যবস্থা করে দেবে আপনার টাকা আসার জন্য, রাস্তা আরো খুইলা দেবে। বলেন সুবহানাল্লাহ বলেন। ইনভেস্ট করলে টাকা, ইনভেস্ট করলে টাকা আসে না ব্যবসার ভিতরে, যত করে ততই তো আসে। আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যখন এই খরচ করেন, এই টাকা খরচ করে সবচেয়ে বড় কষ্ট বান্দার। আল্লাহর জন্য যারা এইভাবে খরচ করে আসে, নিজের কাম ফরজ আদায় করে আসে, তখন আল্লাহ পাক তাকে এই সম্পদ আর বাড়ায় দেয়, আরো বাড়ায় দেয়, অনেক বাড়ায় দিবে। এটা আপনি উপলব্ধি করতে পারবেন। এই জন্য সম্পদ যার যতটুকু আছে, 1 বিঘা জমির আছে, ছেলে সন্তান 1 বিঘা জমির আছে, কার জন্য আপনি রাখবেন? একটু 1% বিক্রি করে দেন, চলে যান আল্লাহ করে বাইতুল্লাহ দিকে। যার 2 কাঠা আছে, কার জন্য রাখবেন বলেন? আপনি যার জন্য আছেন, তার খাওয়ার জন্য আছে, সব খাইতে পারেন আপনি, আপনার যাওয়ার জন্য। আপনার সম্পদ রক্ত ভেজা, ঘাম ভেজানো টাকা, উপার্জিত টাকা, আপনি খরচ আদায় করে গেলেন। আপনি আল্লাহর ঘর দেখলেন, যেই 2 নয়নে আল্লাহর ঘর দেখে না, যেই 2 নয়ন নবীদের রওজা পাক দেখে না, বলেন আপনি কি দেখছেন? এই দেখার কোন মানি হয়? আপনি আমেরিকা, সুইজারল্যান্ড, লন্ডন, জাপান, কুয়েত, শ্রীলঙ্কা যান, আপনার মালয়েশিয়া যান, সিঙ্গাপুর যান, মালদ্বীপে, যত জায়গায় যান, এটা দেখা না। যে চোখ কাবাঘর দেখে আছে, পুরো পৃথিবীর মেডেল আল্লাহর ঘর দেখে আছে, আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মাখলুক মোহাম্মদ, যিনি মোহাম্মদ রাসূলুল্লাহ রওজা পাক জিয়ারত করে আছে, মসজিদে নববী দেখে আছে, এই দেখার চাইতে আর উত্তম কোনো জিনিস আছে দেখা? আর আছে বলেন? আছে? জোরে কোন আছে? আপনার একটা সুবহানাল্লাহ বাইতুল্লাহ, আমি একটু হিসাব করছি সকালবেলা যখন এই কথাগুলো বলবো, তো আছে কিনা দেখি। তো আমি হিসাব করছি যে আপনার এখানে আপনার হায়াত তো ধরেন 60 বছর, কথা শেষ, হায়াত 60 বছর, 50 বছর, আপনার 70 বছর। তো আপনার আমি বালেগ হওয়ার পরে ধরেন 60 বছর পাইলে, এখানে তো আমার যৌবন আসতে বা বালেগ হইতে আরো 10 বছর চলে গেছে, 50 বছর আমি ধরেন আল্লাহর হুকুমের উপরে আমার উপর অর্পিত হয়েছে আল্লাহর হুকুম। তাহলে আপনি যদি এক ওয়াক্ত নামাজ যদি কাবা করে যেয়ে পড়েন, তাহলে 55 বছর 6 মাস 20 দিনের নামাজ পড়ার সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ বলেন। কত বছর? 55 বছর 6 মাস 20 দিনের এক ওয়াক্ত নামাজ। আমার হায়াত হলো 60 বছরের, বুঝুন তো। 60 বছরে যদি আমি সারা বছর ইবাদত করলাম, আর ওই জায়গায় যায় 1 রাকাত নামাজ পড়লাম, এই 60 বছর কভার হয়ে গেল কিনা? হইল কিনা? 55 বছর হয়ে গেছে। যদি আপনি 2 ওয়াক্ত নামাজ পড়েন বা একদিনের 5 ওয়াক্ত নামাজ পড়লেন, 5 ওয়াক্ত নামাজ হিসাব করছে, একদিনের 5 ওয়াক্ত নামাজ পড়লে 270 বছর 9 মাস 10 দিনের বছরের নামাজের সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কত বছর? 270 বছর 9 মাস 10 দিনের আপনি ইবাদত করে ফেললেন। শুধু একদিনের ইবাদত বাইতুল্লাহ যে করলেন, 270 বছর ইবাদত লাগাতার কন্টিনিউ ইবাদতের সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন।